রহমতুল্লাহি ওবরাকাতুহু। সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা রইল এবং আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আমি আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে রয়টার্স এবং ওয়াশিংটন পোস্টে একটা খবর বের হয়েছে। এটা হচ্ছে জামাত এবং আমেরিকার ভিতরে পরকীয়া প্রেম চলছে। এই জামাত এবং আমেরিকার ভিতরে পরকীয়া প্রেম চলছে, এটার অডিওটা ফাঁস করেছে ওয়াশিংটন পোস্ট এবং জামাত আর আমেরিকার ভিতরে চারবার বৈঠক হয়েছে, 1-2বার না 4বার বৈঠক হয়েছে, গোপনীয়। 3বার হয়েছে আমেরিকায় বসে এবং একবার হয়েছে বাংলাদেশে আমেরিকান অ্যাম্বাসিতে। তা এখানে বিভিন্ন বিষয় সম্পর্কে আলাপ আলোচনা হয়েছে। তা এখানে জামাত মোটামুটি আমেরিকার কাছে দস্তখত দিছে যে তারা কোনো শরিয়া আইন চালু করবে না এবং মেয়েদেরকে চাকরি থেকে বাদ দিবে না। আর জামাত যদি ক্ষমতায় যায় তাহলে মেয়েদের কর্মঘণ্টাটা কমাই দিব, 8 ঘন্টার জায়গায় 5 ঘন্টা করবে। এটা 8 ঘন্টার জায়গায় 5 ঘন্টা করলে আপনার ব্যবসা শিখে উঠবে। কারণ এই মালিকরা 8 ঘন্টা ডিউটি করার কথা, তাদের অন্তত 12 ঘন্টা ডিউটি করায়, আর সেখানে আপনি 7 ঘন্টা বাদ দিয়ে দিবেন। মানে এই ধরনের গাল গল্প শুনলে মানে অবাক হয়ে যাইতে হয়। আর ব্যবসায়িকরা আপনারা ছাড়বো, ব্যবসায়িকদের যে সংগঠন বিজিএমই আপনার 1 সপ্তাহের ভিতর ক্ষমতার থেকে টাইনে হিসেবে নামাইব। ব্যবসায়িকরা তারা বসায় টাকা দিব, আর আপনারা কর্মঘণ্টা কমাই দিয়ে কি চান? কর্মঘণ্টা কমাই দিয়ে জামাত চাচ্ছে যে এই দেশে মহিলাদেরকে ঘরে রাখার জন্য। 2 দিন পরে বলবে যে বোরকা পরো, তারপরে বলবে যে মুখে মাস্ক লাগাইবা, হিজাব পরো, তারপরে অন্য কিছুই করবে, হাতে মোজা পরো, পায়ে মোজা পরো, এবং পোশাকের কোড দিয়ে দেবে, এই পোশাক পরতে পারবা, আর এইটা পরতে পারবা না, এইসব পোশাক কোড। তা এদিকে দক্ষিণ এশিয়া বিষয়ক আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক ফেলো মাইকেল কুগেলম্যান বলেছেন, যদি জামাত ইসলামী শরিয়া আইন চালু করে এবং মেয়েদের প্রতি কোনো নির্যাতনমূলক আইন পাশ করে এবং তাদের কোনো পোশাক কোড দিয়ে দেয়, তাহলে আমেরিকা বাংলাদেশ থেকে আমেরিকায় যে পণ্যগুলো রপ্তানি হয় সেই পণ্যগুলোর উপরে 100% শুল্ক আরোপ করবে। 100% শুল্ক আরোপ করবে। এই হচ্ছে আমেরিকার পলিসি। এটা জামাতকে কিন্তু সরাসরি বলে দেওয়া হয়েছে। আর ওদিকে মাইকেল কুগেলম্যান আবার আর একটা ভয় করছে, কারণ ভারত আছে 150 কোটি লোকের দেশ, সেখানে তাদের বিশাল বাজার, আর আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষের বাজার, আকাশ পাতাল ব্যবধান। আমেরিকা ভারতের সাথেও সম্পর্ক নষ্ট করতে চায় না, কারণ এমনি ভারত আর আমেরিকা মানে রাগ অনুরাগ চলছে। এটা কারণ ভারত রাশিয়া থেকে তেল আনে, চীনের সাথে ব্যবসা করে। এই রাশিয়া চীনের সাথে যে মহরম হচ্ছে, এটার জন্য ভারতের সাথে একটা মনোমালিন্যতা হচ্ছে, মান অভিমান হচ্ছে আমেরিকা এবং ভারত, সে দিকটাও তারা দেখছে। আর পাকিস্তান এবং ভারতের সাথে কিছুদিন আগে যে যুদ্ধটা হলো, সেই যুদ্ধটা নিয়েও ভারতের সাথে আমেরিকার একটু মনোমালিন্য হয়েছে এবং সেখানে তারা
শুল্ক আরোপের হুমকি দিছে। আর আমেরিকান দূতাবাসে, বাংলাদেশে আমেরিকান দূতাবাসে যে সর্বশেষ যে বৈঠকটা হয়, সে বৈঠকটার ভিতরে বাংলাদেশের একমাত্র চরমোনাই ছাড়া সব ইসলামী দলগুলো ছিল। এটা আমাদের কানে আসছে। সেখানে তাদের জামাত ইসলামকে বলা হয়েছে, আপনারা যে ইসলামী দলগুলো একতাবদ্ধ হইলেন, এখন আপনারা একসাথে নির্বাচন করছেন, কিন্তু যে কট্টর দলগুলো আছে, চরমোনায় আছে, হেফাজত আছে, এদের বিষয়ে কী করবেন? এরা তো শরিয়া আইন কার্যকর করব। কিন্তু এই শরিয়া আইন কার্যকর করে একবার 1979 সালে আমেরিকা ভুল কাজ করেছিল ইরানে ভুল কাজ করেছিল। সেই ভুলের মাসুল এখন আমেরিকা এখনও দিচ্ছে, আমেরিকা দিচ্ছে। আর আমেরিকা চায় বাংলাদেশে কোনো কট্টরপন্থী ইসলামিক দল যেন না আসে। এবং তারা মোটামুটি জামাত হয়তো তাদেরকে এইভাবে বলেছে, আমরা সেম সেকুলার একটা সরকার গঠন করব। সেম সেকুলার না, আবার সেকুলারের বাইরেও না, মাঝামাঝি একটা। এবং সেখানে আমাদের কট্টরপন্থা কোনো অবস্থান থাকবে না। আমেরিকা সবসময় চায় বাংলাদেশ একটা পুতুল সরকার। যেমন আমেরিকা ইরাকে একটা পুতুল সরকার গঠন করেছে, সিরিয়া একটা পুতুল সরকার গঠন করেছে, লিবিয়া একটা পুতুল সরকার গঠন করেছে। এই রকমের একটা পুতুল সরকার আমেরিকা চাচ্ছে। সেই পুতুল সরকারটা হবে আমেরিকার আজ্ঞাবহ। আমেরিকার টেলিফোন ধরে বলবে যে এইটা করো, এইটা করবে। আমেরিকা টেলিফোন দিয়ে বলবে যে সেন্ট মার্টিন আমার আগামীকাল লাগবে, তখন সেন্ট মার্টিনের গেট খুলে দিব। যেমনভাবে তারা করেছে সিরিয়া, লিবিয়া আর ইরাক, তারা যা বলছে এইটা করছে। আমেরিকা সবসময় চায় কোনো জাতীয়তাবাদ লিডারকে তারা গ্রহণ করে না, জাতীয়বাদ লিডারের বাইরে তারা চলে। যেমন শেখ হাসিনা একজন জাতীয়তাবাদী লিডার ছিলেন, বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমান একজন জাতীয়তাবাদী লিডার ছিলেন, যার কারণে এই বঙ্গবন্ধু জিয়াউর রহমানকে মেরে ফেলা হয়েছে আর শেখ হাসিনাকে দেশ ছাড়া করা হয়েছে। আর খালেদা জিয়া মধ্যপন্থা ছিলেন, যে সব গ্রুপকে নিয়ে তিনি মানায় চলতেন। এখন আমেরিকার কাছে অকার্যকর রাষ্ট্র হলে ভালো হয়। অকার্যকর রাষ্ট্র হলে তারা মানে যেটা চাবে ওইটাই দিবে, কারণ তখন আমেরিকা ছাড়া তাদের উপায় থাকবে না। এই জন্য বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্র তৈরি করার জন্য তারা উঠে পড়ে লাগিছে। জামাত তো তাদের যে অল্প সংখ্যক ভোট আছে, এই অল্প সংখ্যক ভোট দিয়ে ক্ষমতায় যাওয়া যায় না, হয়তো আর কিছু যোগ হয়। এই জন্য তারা যেভাবে হোক ইঞ্জিনিয়ারিং করে আমেরিকা জামাতকে ক্ষমতায় নেবে, যাতে জামাত যে হুজুর করতে পারে। সুধী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।